এই বেলায়েত বুঝতে গেলে বেলায়েতের অনুসারী হইতে হয়। এই যে জুন্নুন পাগলের কথা বললেন বাজান, এই পাগলের একটা কথা মনে পড়ে গেল আমার। তিনি বেলায়েতের অধিকারী ছিলেন, কিন্তু দেখেন বাবা, একদিন একটা অবলা নারী রাস্তার ধারে দাঁড়িয়ে দেখতেছে আল্লাহর নবী মুসা নবী যায়। মুসা নবীকে জিজ্ঞেস করে, মুসা নবী আপনি কোথায় যান? বলে আমি কুহুতর পাহাড়ে যাই। বলে আপনি কুহুতর পাহাড়ে গিয়ে কি করেন? বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলি। বলে আচ্ছা মুসা নবী, আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি একটু আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমার অনেক বছর হইল বিবাহ হয়েছে, এই পর্যন্ত আমার কোনো সন্তান আদি হয় নাই, আপনি একটু বলবেন আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছেন কিনা? আপনি আল্লাহর কাছ থেকে শুনে এসে আপনি আমাকে বললে আমি অনেক খুশি হব। ছোট বাজায়েন বলে ঠিক আছে। মুসা নবী কুহুতর পাহাড়ে গেলেন, যায় বলে আল্লাহ আজকে সব কথার আগে তোমার কাছে একটা বিষয় জানতে চাই। বলে কোন বিষয় তুমি জানতে চাও? বলে পথের মধ্যে আসতে সময় একটা মহিলার সঙ্গে আমার দেখা হইল, ওই মহিলা জানতে চাইল তার ভাগ্যে কোনো সন্তান তুমি আল্লাহ রাখছো কিনা। বলে মুসা নবী তুমি যখন বাড়িতে যাবে, বাড়ি ফেরার পথে ওই মহিলাকে বলে দিও আমি আল্লাহ ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান রাখি নাই। মুসা নবী যখন বাড়িতে যাবে দেখে ওই অবলা নারী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। বলে মুসা নবী তুমি কি আল্লাহর কাছে জানতে চেয়েছিলে আল্লাহ পাক আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছে কিনা? বলে হ্যাঁ মা জানতে চেয়েছে, আল্লাহ বলছে তোমার ভাগ্যে নাকি আল্লাহ কোনো সন্তান রাখে নাই। বলে কি বলেন আপনি? আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আজ কতটা বছর হইল আমার বিবাহ হয়েছে, আমার স্বামী বলছে এবার যদি আমার সন্তান না হয় আমার স্বামী আমাকে রাখবে না, এখন আমি কি করি? ওই মহিলাটা চিৎকার দিয়া কান্না করতে করতে বাড়ির ভিতরে চলে গেল। বাড়ির ভিতরে যাইয়া অনেক সময় পর্যন্ত কান্নাকাটি করতে লাগলো। হঠাৎ করে মনে পড়লো আমার স্বামী যদি বাড়িতে আসে, এসে যদি তিনি খাবার না পায় আরও তো আমার সঙ্গে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবে, কি করা যায়? রান্নাঘরে গিয়া কিছুটা আটা নিয়া স্বামীর জন্য রুটি বানাইতেছে। রুটি বানায় আর গুনগুন গুনগুন করে কান্না করতে লাগে। ওই পথ দিয়া আল্লাহর একজন পাগল যায়, দেখে ওই মহিলার কান্নার শব্দ তার কানের মধ্যে ভাসে। কান্নার শব্দ পেয়ে ওই পাগলটা আর দেরি করলো না, দেরি না করে ওর বাড়ির ভিতরে গেল। যাইয়া বলে মা তুমি এইভাবে কেন কান্না করো? তোমার কান্নার শব্দে আমি যে রাস্তা দিয়া যাইতে পারি না, বলবা তুমি কেন কান্না করো? বলে পাগল রে আমি যে কেন কান্না করি এটা তোরে বইলে আমার কি লাভ হবে? বলে কেন? তুমি আমাকে বলো তুমি কেন কান্না করো? বলে জানোস পাগল, আল্লাহর একজন নবী, মস্ত বড় নবী যার নাম মুসা নবী, আমি আজকে তার কাছে জানতে চেয়েছিলাম আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রেখেছে কিনা। পাগল রে মুসা নবী আমারে কইছে আল্লাহ নাকি আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই, আমি এই দুঃখে কান্দি, তোরে কই আমার লাভ কি? বলে ও আচ্ছা, মুসা নবী বুঝি বলছে তোমার ভাগ্যে আল্লাহ সন্তান রাখে না এই জন্য কান্দো? ও মা আমি বড় ক্ষুধার্ত, তুমি যদি আমাকে এই মুহূর্তে একটা রুটি খাওয়াইতা আমি বড় শান্তি পাইতাম। মহিলা চিন্তা করে হারে একটা পাগল আসছে, আমি একটা রুটি পাগল রে খাওয়াই। পাগলের রুটিটা খাইলো, রুটি খাইয়া কয় কি রুটি খাওয়াইলি রে? রুটি খাইয়া তো আমার পেট ভরলো না, তুই যদি আমাকে আর একটা রুটি খাওয়াইতি আমি পাগল তোর জন্য দোয়া করতাম আল্লাহ তোরে দুইটা ছেলে সন্তান দান করত। কয় পাগল তুমি রুটি খাওয়ার আশায় বুঝি আমার মিথ্যা আশ্বাস দাও? তুমি রুটি খাওয়া খাও। আরো একটা রুটি খাওয়াইলো। যখন একে একে তিনটা রুটি খাওয়া হয়ে গেল, পাগল বলে মাওলা রে